पीछे देखो पीछे পিছে তো দেখো পিছে দেখো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহের ছোট ভাই ওমর শাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। मुझे भूख लगी थी फिर मैंने सारे खा लिया ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে পোস্টে লেখা হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং আমাদের এই সুখ সহ্য করার শক্তি দিন। সোমবার 15 সেপ্টেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খানে ওমর শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আহমেদ শাহর অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবারের ছোট উজ্জ্বল তারা ওমর শাহ আল্লাহর কাছে ফিরে গেছেন। সবাইকে অনুরোধ করছি তার এবং আমাদের পরিবারের জন্য দোয়া করার। পরিবার আরো জানিয়েছেন, এটি আমাদের জীবনের দ্বিতীয় বিয়োগান্তক ঘটনা। এর আগে আমাদের মেয়ে আয়েশা মারা যান। ওমরের জন্য সবার কাছে দোয়া চাইছি। जादू कलर ना गिली गिली चुमेट पर ওমর শাহ ফজরের নামাজের সময় ইন্তেকাল করেছেন। পাঠান কা বাচ্চা খ্যাত আহমেদ শাহ প্রথম আলোচনায় আসেন টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে। সেখানে তার মুখের বুলি পিছে তো দেখো পিছে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। पीछे देखो पीछे অল্প সময়ই ওই অডিও ব্যবহার করে হাজারো ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম। গত কয়েক বছর ধরে আহমদ শাহ এবং তার ছোট ভাই ওমরকে প্রায় একসঙ্গে বিভিন্ন ভিডিওতে দেখা যেত। তাদের খুনসুটি দর্শকদের মন জয় করে নিয়েছিল। ওমরের এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে তার পরিবার এবং ভক্তরা গভীরভাবে শোকাহত। চিকিৎসকদের তথ্য মতে তার বমি ফুসফুসে ঢুকে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। এতে তার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, যা শেষ পর্যন্ত হৃদরোগে আক্রান্ত করে। চিকিৎসক বিশেষজ্ঞরা এই ঘটনাকে অ্যাসপিরেশন হিসেবে বর্ণনা করেছেন, যেখানে পেটের বিষয়বস্তু ফুসফুসে প্রবেশ করলে শ্বাসনালীর বন্ধ এবং মারাত্মক প্রদাহ হতে পারে। চিকিৎসা না নিলে এটি মিনিটের মধ্যে অক্সিজেনের অভাব এবং হৃদরোগের ঝুঁকি হতে পারে। এদিকে এই খবরে পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তরা শোকাহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক বার্তা ও সমবেদনা জানাচ্ছেন অসংখ্য মানুষ। ছোট একটি বাচ্চা হাসি ফুটিয়েছিল হাজারো মানুষের মুখে। সত্যি তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন মেনে নেওয়ার মতো নয়। আমরা সবাই তার এবং পরিবারের জন্য প্রার্থনা করি।